আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। পিকো রোবোটিক্স থেকে আয়োজিত বেসিক টু অ্যাডভান্স রোবোটিক্স কোর্সের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই পর্বে আমরা আরডুইনো, আমাদের রিলে মডিউল, আইসি এই বিষয় সম্পর্কে জানবো। তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমরা একটু ব্রেডবোর্ড সম্পর্কে জেনে নেই, ব্রেডবোর্ড আসলে কি বা কিভাবে কাজ করে। তো এখানে একটা ব্রেডবোর্ড দেখা যাচ্ছে। ব্রেডবোর্ডের মধ্যে একদম টপ সাইডে এবং বটম সাইডে দুইটা সাইডে আমাদের দুইটা লাইন থাকে। এই যে এটা হচ্ছে আমাদের পজিটিভ সিগন্যাল, পজিটিভ লাইন। এটা হচ্ছে নেগেটিভ। ব্লু কালারটা নেগেটিভ, রেড কালারটা পজিটিভ। এই যে আমাদের এরকম কানেকশনটা থাকে ভিতরে। আর হচ্ছে ইনার সাইডের দিকে দুইটা লাইন থাকে। এই যে এই এই পয়েন্ট একটা আর এই পয়েন্ট একটা। তো এটার যে কানেকশন সেটা থাকে হচ্ছে কিরকম, থাকে হচ্ছে এরকম। এই যে সাইডগুলা, এই সাইডগুলা যে এফ জি এইচ আই জে অথবা এ বি সি ডি ই, এইগুলো সরাসরি কানেক্টেড থাকে প্রত্যেকটা, এবং মাঝখানে একটা ডিভাইডার থাকে। আর আমি A1 এবং A2 এই দুইটা পিনে দুইটা ওয়্যার লাগাতে যাচ্ছি। তো এখানে লাগাতে পারবো A1 এটা হবে, A2 হবে এটা। তবে A1 B1 C1 এগুলো সব একসাথে একে অপরের সাথে কানেক্টেড থাকবে, যেমনটা এখানে দেখা যাচ্ছে সবগুলো একটা একটার সাথে কানেক্টেড। তো ব্রেডবোর্ডের কানেকশন গুলো আমরা ফিউচারে যখন প্র্যাকটিক্যালি করব তখন বাকিটা দেখা যাবে আর কি। এখন আমরা আইসি এবং মাইক্রোকন্ট্রোলারের পার্থক্য সম্পর্কে জানবো, এবং কোন ক্ষেত্রে কোন জিনিসটা ব্যবহার করা হয় সেটা সম্পর্কে আমরা জানবো। চলুন শুরু করা যাক। আইসি মূলত একটি ইন্টিগ্রেটেড সার্কিট, বা এর মধ্যে অনেকগুলো পিন থাকে। এই পিনগুলোর মধ্যে বিভিন্ন ধরনের অর গেট, নট গেট, বিভিন্ন ধরনের গেট সাজানো থাকে, অথবা বিভিন্ন ট্রানজিস্টর, রেজিস্টর, ক্যাপাসিটর থাকতে পারে। তো একটি ফিক্সড কোনো একটি কাজের জন্য আমরা আইসি ব্যবহার করে থাকি। যেমন হতে পারে আমাদের মোটর চালানোর জন্য মোটর ড্রাইভার। ওই মোটর ড্রাইভারের মধ্যে বিভিন্ন রকম আইসি লাগানো থাকে। তো ওই আইসি গুলার কাজ ফিক্সড করা থাকে। যেমন আমি সাপোজ যদি এটা একটা মোটর ড্রাইভার যদি ধরে থাকি, সাপোজ এটা একটা মোটর ড্রাইভার যদি ধরি, সেক্ষেত্রে 7 নাম্বার হচ্ছে গ্রাউন্ড, 14 হচ্ছে ভিসিসি। তো মোটর ড্রাইভারের ক্ষেত্রে কি করতে হবে? একটা গ্রাউন্ডে কানেকশন দিব, ভিসিসি তে আমরা ভোল্টেজটা অ্যাপ্লাই করব। তো এরপরে আমি 1 এবং 2 তে যখন সিগন্যাল দিব, 3 তে একটা আউটপুট পাবো। অর্থাৎ 1 এ সিগন্যাল দিলাম, 2 তে হাই সিগন্যাল দিলাম 1 এ, এবং 2 তে দিলাম লো সিগন্যাল। তো আমরা 3 নাম্বার পিনে আউটপুটে একটা সিগন্যাল পাবো। তো এরকম এক কাজ মূলত আইসি করে থাকে। ফিক্সড কাজগুলোর ক্ষেত্রে আইসি ব্যবহার করা হয়ে থাকে। এবং মাইক্রো কন্ট্রোলার কোনগুলো? মাইক্রো কন্ট্রোলার হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কাজ প্রোগ্রামিং এর সাথে যেগুলো করতে পারবো, সেটা হচ্ছে আমাদের মাইক্রো কন্ট্রোলার। যেমন এটা। তো এই হচ্ছে আমাদের মাইক্রো কন্ট্রোলার। মাইক্রো কন্ট্রোলার মূলত আইসির মতোই দেখতে, বা প্রায় সেমই বলতে গেলে। তবে মাইক্রো কন্ট্রোলারে কি করা হয়, আমরা এই মাইক্রো কন্ট্রোলার বিভিন্ন ধরনের প্রোগ্রামিং করে এটার কাজগুলোকে চেঞ্জ করতে পারি। যেমন একটা হচ্ছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা আমাদের কম্পিউটারের চিপ হিসেবে কাজ করে বা প্রসেসর হিসেবে কাজ করে। আর এখানে যে বিভিন্ন ধরনের আইসির মতো মাইক্রো কন্ট্রোলার দেখা যাচ্ছে, যেমন এখানে এই যে নিচের দিকে একটা আইসি বা মাইক্রো কন্ট্রোলার, যেটা এটার মডেল হচ্ছে অ্যাটমেল এটি 89C1C51। তো এটা অ্যাটমেল কোম্পানির একটি মাইক্রো কন্ট্রোলার, যেটাকে আমরা বিভিন্ন প্রজেক্টে বা বিভিন্ন কম্পোনেন্টের ক্ষেত্রে, প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে ইউজ করতে পারি। এর হচ্ছে অনেকগুলো পা থাকে। তো আউটপুট, আমি একটা পিনে আউটপুট চাচ্ছি যে সেটা আউটপুটটা হাই আসুক, তবে আমি চাইলে সেটাকে লো আউটপুট বা লো সিগন্যালেও অ্যাপ্লিকেবল করতে পারবো। তো প্রোগ্রামিং করার মাধ্যমে আমরা এই যে মাইক্রো কন্ট্রোলার গুলো থাকে, এগুলাকে আমরা চেঞ্জ করতে পারবো। প্রোগ্রামিং এর মাধ্যমে আমাদের কাজের যে প্রসেস, মাইক্রো কন্ট্রোলার কাজের প্রসেস, সেটা চেঞ্জ করতে পারবো। এখন আমরা আরডুইনো সম্পর্কে জানবো। আমার হাতে রয়েছে আরডুইনো মেগা। তো আরডুইনোর বিভিন্ন রকম প্রকারভেদ হয়ে থাকে, এবং আরডুইনো আসলে কি, তো এই সম্পর্কে আমরা জানবো। এবং মাইক্রো কন্ট্রোলার এবং আরডুইনো বিষয়ক কিছু কানেক্টিভিটি রয়েছে, তো এগুলো সম্পর্কে আলোচনা করা যাক। হোয়াট ইজ আরডুইনো?
আরডুইনো হচ্ছে মূলত একটি মাইক্রোকন্ট্রোলার বোর্ড বা মাইক্রোকন্ট্রোলার সাথে মানে এটা হচ্ছে একটা মাইক্রোকন্ট্রোলার ইউনিট। অর্থাৎ এই বোর্ডটা দিয়ে আমরা আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্টের কাজগুলো করতে পারবো। তো এই যে আরডুইনো দেখা যাচ্ছে, আরডুইনোটাকে চালানোর জন্য আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন হয়, তার নাম হচ্ছে আরডুইনো আইডিই। এটা হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার। তো আরডুইনোটাকে এটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার পার্ট, এবং আরডুইনো আইডিতে যে আমরা কোডিং ইউজ করব, কোড C++ কোড করব, সেটা হচ্ছে আমাদের সফটওয়্যার পার্ট। তো এই আরডুইনোটাকে আমরা কম্পিউটারে ইউএসবি কানেক্টরের মাধ্যমে কানেক্ট করে আরডুইনো আইডিতে কোডিং করে সেটাকে আমরা যখন আপলোড করে দিব, তখন হচ্ছে এ আমাদের কোডিং অনুযায়ী কাজ করবে। তো এটা হচ্ছে একটা ছোটখাটো কম্পিউটার, বা এই যেটাকে আমরা সফটওয়্যারের মাধ্যমে রান করাতে পারি। তো এই আরডুইনোটা দিয়ে আমরা কি কি করতে পারি আমরা পরবর্তীতে ভিডিওতে দেখতে পারবো।